নবীজি বলেছেন আখিরি জামানায় কিয়ামতের আগে মানুষ শুধুমাত্র তার পরিচিত মানুষকে সালাম দিবে, অপরিচিত মানুষকে সালাম দিবে না। দেখেন কথাগুলো কেমনে মিলে যাচ্ছে। নবীজি বলেছেন ইন্না মিন আশরাতিস সাআহ, নিশ্চয়ই কিয়ামতের একটা আলামত হলো আইয়ুসাল্লিমার রাজুলু আলার রাজুলি লা ইউসাল্লিমু আলাইহি ইল্লা লিল মারিফা। নবীজি বলেছেন মানুষ শুধুমাত্র তার পরিচিত লোকদেরকে সালাম দিবে, অপরিচিত লোকদেরকে সালাম দিবে না। তাকান আমার সমাজের দিকে, আমরা এখন অপরিচিত লোক তো দূরের কথা, পরিচিত হলেও সবাইকে আমরা সালাম দেই না, বরং এমন একটা পাঠ নিয়ে, এমন একটা ভাব নিয়ে চলাফেরা করি, ঊর্ধ্বতন জায়গায় থাকলে অধস্তনকে আমরা সালামও দিতে চাই। যেমন বাড়ির মালিক তার দারোয়ানকে সালাম দিতে লজ্জা পায়, আছে না নাই? মনে মনে একটা পাঠ, কি হয়ে গেছি রে, আমি নবাবজাদা নসরুল্লাহ, আমি কেন আমার বাড়ির মালিক, আমি আমার বাড়ির দারোয়ানকে কেন সালাম দিব? নবীজি বলেছেন যে আগে সালাম দেয় সে হলো অহংকার মুক্ত। তাহলে বাড়ির মালিক হয়ে বাড়ির দারোয়ানকে সালাম দিতে না পারা, এর মানে হলো অন্তরের ভেতরে অহংকার বাসা বেঁধেছে। গাড়ির মালিক ড্রাইভারকে সালাম দেন না, তার মানে অহংকার আছে। আপনি প্রিন্সিপাল সাহেব, অ্যাসিস্ট্যান্ট টিচারদেরকে সালাম দেন না, তার মানে অহংকার আছে। ঊর্ধ্বতন চেয়ারে থেকে অধস্তনকে সালাম দিতে না পারা, এটা হলো অহংকারের বহিঃপ্রকাশ। আর নবীজি বলেছেন যাকেই পাও তাকে সালাম দাও। বলেন তো সালামের মধ্যে কোনো লস আছে নাকি? সালাম কমে যাওয়া, সমাজ থেকে, মুসলমানের সমাজ থেকে সালাম কমে যাওয়া, এটা হলো কিয়ামতের আলামত। মুসলমানের অভিবাদন রীতি হবে, দেখা সাক্ষাৎ হবে, কালামের আগে হবে। আসতে বলবেন না, জোরে বলেন, কালামের আগে হবে। এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের দেখা হয়েছে, কথা বলবো পরে সালাম দিব। যুবক তরুণ ছাত্র ভাইরা তোমরা শোনো, তোমরা তো এখন সালাম ভুলে গিয়েছো, ওয়েস্টার্ন কালচার ফলো করো। ওয়েস্টার্ন কালচার ফলো করে তোমরা বলো হাই। এক যুবক আমাকে একদিন মেসেঞ্জারে লিখেছে হাই হুজুর, আমি জবাব দিয়েছি নাই হুজুর। যুবক চিন্তা করছে হুজুর কি হইল, মনে হয় অন্য কেউ রিপ্লাই দিচ্ছে, হুজুর অসুস্থ নাকি মরে গেছে, কি হয়েছে আল্লাহ জানে। তা সে বলেছে সরি, হোয়াট ডু ইউ মিন বাই নাই হুজুর? নাই হুজুর দ্বারা কি বুঝাইলেন? আমি বললাম আমি হুজুর মরি না, আমি হুজুর হুজুরের জায়গায় আছি। হাই হুজুর, আমি বললাম নাই হুজুরের মানে হলো ভাই আপনি যে হাই বলেছেন, এই হাইয়ের কোনো ভ্যালু ইসলামে? আমি তাকে সালাম দিলাম, বললাম ভাই এটাই হলো অভিবাদন রীতি, এটা আল্লাহ শিখিয়েছেন, নবীজি শিখিয়েছেন, কালামের আগে হবে সালাম। দেখা হলেই আমরা সালাম দিব। এই যে হাই, হেই, হ্যালো, গুড মর্নিং, টাটা, বাই বাই, এই সকল সংস্কৃতি কিন্তু মাঝে মাঝে মানুষকে বেকায়দায় ফেলতে পারে, কিন্তু সালাম কখনো কাউকে বেকায়দায় ফেলবে। কেমনে বেকায়দায় ফেলবে? মনে করেন এক লোক